ষাট গম্বুজের যে নির্মাণশৈলী, এখানকার সেই নির্মাণশৈলী প্রায় একই রকম। কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয়, প্রত্নতত্ত্ব বিভাগ এখানে সংস্কার করেছে। এইখানের ইটটা বেশ ভালো দেখা যাচ্ছে। এইটা হচ্ছে পুরনো ইট, এই গাত্রে এটা সম্ভবত পুরনো ইট। এটা হ্যাঁ, এইটা এইটা সংস্কার করেছে নতুন। নতুনের মধ্যে কিছু ইট আছে যেগুলো হচ্ছে এখনই নোনা ধরে গেছে, সেটা আমরা আরও দেখতে পারবো। এই যে এটা নুন ধরে গেছে এখনই, নতুন ইট। পঞ্চদশ শতক ওই সময়কার। দেখুন এর মধ্যে একটা লোকাল যে ভাটার ইট, এটি দিয়ে দেওয়া হয়েছে ভাটা। এই যে পঞ্চগতা প্রাচীন নির্মাণের গাত্রে একটা ভাটার ইট দিয়ে দেওয়া হয়েছে। এইটার যে থিকনেস আর এটা থিকনেস তো একরকম না। যাই হোক, আমরা যে দৃষ্টিতে এগুলো দেখি, প্রত্নতত্ত্ব বিভাগের দৃষ্টিতে এগুলো হয়তো একটা প্রজেক্ট বা প্রকল্প, এখানে টাকা বিনিয়োগ করা হয় অনেক। সেক্ষেত্রে তারা এগুলো এত দেখা বা নিখুঁতভাবে দেখার তাদের প্রয়োজন হয়তো হয় না। প্রকল্প আসবে, টাকা পাবে, এটি তো তাদের অধিকাংশের মূল উদ্দেশ্য। এই মসজিদটি খুবই অবাক লাগছে যে ষাট গম্বুজের খুব নিকটবর্তী এরিয়াতে এই মসজিদটির নাম হচ্ছে চুনাখোলা মসজিদ। এখানে এটা খুবই সহজ অনুমেয়। পঞ্চদশ শতক মানে আজ থেকে প্রায় 550 বছর আগে এখানে এখন বাড়িঘর দেখা যাচ্ছে, নিশ্চয়ই তখন বাড়িঘর ছিল না, ফাঁকা জায়গা ছিল এই চারিপাশে। কেন, কি উদ্দেশ্যে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল সেটি বিভিন্নভাবে কল্পনা করা যেতে পারে। ঐতিহাসিকরা কি বলছেন আর বাস্তবতা কি, একটু খেয়াল করুন। অন্য প্রসঙ্গে আসি, এই নির্মাণ শৈলীর বিষয়ে আসি আবার একটু। দেখুন সেই পুরনো মসজিদের সম্ভবত এটাও সংস্কার করা হয়তো হয়েছে এর আগে। এই যেটা দেখা যাচ্ছে এইটা পরে সংস্কার করা হয়েছে। এইটার কোয়ালিটিটা ভালো দেখা যাচ্ছে, বেশ কালো রঙের, মানে লালচে কালো রং। এটা সংস্কার করা যে ইটগুলো, ইটটা ভালো মনে হচ্ছে। ওই মানের ইট যদি সব জায়গায় দিত তাহলে হয়তো ভালোই বলতে হতো আজকে। এইখানের ইটগুলো বেশ ভালো, বেশ ভালো লাগছে এটা। এখানে এই যে এইটা সম্ভবত মাঝে কোনো সংস্করণ হয়েছে, সংস্কারের কাজ, পরবর্তীতে এটা হয়েছে। আর সম্ভবত এইটা সব থেকে পুরানো। এইটা এই যে ভিতের যে বিষয়, এখানে কয়েকটা ইট দেখা যাচ্ছে, এই ইটগুলো পরে করা হয়েছে, কিন্তু এই নিচের এই ইটগুলো সবগুলো সম্ভবত সব থেকে প্রাচীন, মানে ওই সময়কার মসজিদের যে এই পাথরের টুকরো যেটা দেখা যাচ্ছে, এটা হয়তো সেই আমল থেকে এই পাথরের টুকরোটা। মসজিদ বা এই প্রাচীন নিদর্শনের খুঁটিনাটি বিষয়গুলো সকলের মনোযোগের বিষয় নয় বটে, অনেকের ভালো লাগবে না। প্রত্নতত্ত্বের এই বিষয়গুলো সকলের দৃষ্টি আকর্ষণ করবে না। এখন আসুন, এই যে এই ইটগুলোর চেহারা দেখুন। এই ইটগুলোর চেহারা দেখুন। এটা কত আগে জানি না, এর মধ্যে কিছু ইট আছে, এগুলো এর মধ্যে দিয়ে দেওয়া আছে। এই ইটগুলোই মূল বিষয়। এখানে দেয়াল সম্ভবত 50 ইঞ্চি চওড়া। এখানে এই মসজিদের ওয়াল অনুমান বলছি আর কি, প্রায় 50 ইঞ্চি হবে চওড়া। আজকে আমরা চুনাখোলা মসজিদ, বাগেরহাটে আমাদের বাড়ি। আমরা অনেক দিন শুনেছি চুনাখোলা মসজিদ,
আছে সেই মসজিদটি আপনাদের সকলকে দেখাতে পারছি। আমি নিজেও দেখলাম, ভালো লাগলো।